দুটো কারণে ভগবান শিব যমরাজের প্রাণ ফিরিয়ে দিয়েছিলেন। এক, ঋষি মার্কণ্ডের জীবন ফিরিয়ে দিতে হবে, আর দুই, বারাণসীতে কেউ মারা গেলেও যমরাজ বা তার সেনাদের সেখানে প্রবেশের কোনো অধিকার নেই। আর তাই বারাণসীতে মানুষের জীবন মৃত্যুর চক্র থেমে যায়, মানুষের মোক্ষ লাভ হয়। কিন্তু এই শর্তে সুযোগ নিতে থাকে কিছু পাপী দুষ্ট মানুষজন, যারা পাপ করেও আশ্রয় নেয় বারাণসীতে মোক্ষ লাভের জন্য। আর এইভাবে পৃথিবীতে পাপ অরাজকতা ক্রমশ বাড়তে থাকে। যেহেতু বারাণসীতে যমরাজের প্রবেশাধিকার ছিল না, তাই সেখানে আবির্ভাব হয় ভগবান শিবের সবচেয়ে ভয়ঙ্কর রূপ কাল ভৈরব রূপ। আর এই কাল ভৈরব রূপই কেন ব্রহ্মার মাথা কেটে নিয়েছিল জানতে হলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারেন। যদি কারোর মনে হয় যে পাপ করেও যমরাজের যন্ত্রণার হাত থেকে বাঁচতে বারাণসীতে আশ্রয় নেবে, তাহলে তার মৃত্যুর পর তার সামনে আসবে কাল ভৈরব। মৃত্যুর কিছু সময় আগে থেকেই মৃত্যুর পর তার সাথে কি সাজা হতে চলেছে তা দেখিয়ে দেয় কাল ভৈরবের ভৈরব যন্ত্রণা। আর মৃত্যুর পর তার যে সাজা হবে যমরাজের সাজার চেয়ে তা হবে 40,000 গুণ বেশি। আর এভাবেই তার আত্মা করবে মোক্ষ লাভ। আর কেন বারাণসীতেই মোক্ষ লাভ হয় তার ইতিহাস জানতে চ্যানেলে গিয়ে পার্ট 1 এবং পার্ট 2 দেখে আসতে পারেন। এরকম স্টোরি আরো জানতে